বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম মুসল্লিয়ান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হবিগঞ্জের সুনামধন্য শুধু হবিগঞ্জের নয়, সারা বাংলাদেশের, দেশে এবং বিদেশে। তার সাথে একজন মেহমান এসেছেন, যিনি আমার সক্রিয় বন্ধু এবং রাজনৈতিক কর্মী। উনি হলেন আলহাজ মোহাম্মদ আয়াস আহমদ কমিশনার। আমার বুক পড়ে গেছে, আসার আগে কমিশনার সাহেব আমাদের দিকে দৃষ্টি দিবেন। এবং যিনি গাগুনিয়া মাদ্রাসাকে একতলা করে আবার দুতলা করে দিচ্ছেন, আর জমিও কিনে দিচ্ছেন, আমাদেরকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। আমি আমার বন্ধু এবং সহকর্মী, রাজনৈতিক সহকর্মীর কাছে আশা রাখবো আমাদেরকে আশানুরূপ একটা অনুদান দিবেন। আসসালামু আলাইকুম। মনের টান আছে, ওই প্রমাণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুস সুন্নাহ মাসকান্দি সংক্রমণ মাদ্রাসার আজকে বার্ষিক ওয়াজ মাহফিলে আমি আপনাদের সামনে উপস্থিত হইতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। উপস্থিত মায়া মুরব্বিয়ান এবং সভাপতি, আজকে যিনি এখানে বসে আছেন তাকে সামনে রাখিয়া আমি যে বক্তব্য দেই আপনারাও পছন্দ করতে নাই, আর তার লাগে আপনারা অপেক্ষা করতা, তার বক্তব্য আপনারা শুনবা ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের এই কওমি মাদ্রাসা জনগণের সাহায্যে সহযোগিতায় চলে, কোন গভর্নমেন্টের সহযোগিতায় চলে না। কওমি মাদ্রাসা তাকে আলিম উলামা নেক বন্দারা সারা বাংলাদেশে এবং এই পৃথিবীর যত জায়গায় যত উলামায়ে কেরাম জন্মেছেন কওমি মাদ্রাসাতেই করছে। আলিয়া মাদ্রাসা যারা আছে তারাও লেখাপড়া করে, কিন্তু ভিন্ন কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসায় সকাল 10টার সময় তারা যায়, দরজা খুলে 5টার সময় তালা মারে, হুজুর একবার ছাত্র আরো পায়। আর কওমি মাদ্রাসার হুজুররা দিন রাত খেদমত করার পিছনেই হযরত বরনী রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিছেন। আজকে দেওবন্দ মাদ্রাসাটাকে পৃথিবীর মাঝে আজকে উলামায়ে কেরামরা চিঠিয়ে ধরে কাজ করা। আগামী 1, 2, 3 বিশ্ব ইজতেমার দাওয়াত আপনারা দিলাম। উলামায়ে কেরামদের বিশ্ব ইজতেমা, এটা কোনো সাদিয়ানির ইজতেমা নাই। উলামায়ে কেরামদের সাথে যারা আছে এরা হক পথে আছে, আর সাদিয়ানির সাথে যারা আছে এরা বিভ্রান্ত হতে আছে। আর শেষ কথা, আমি বক্তব্য দেওয়ার অনেক কথা আয় মনে মাঝে এগুলো করাব না। আমার আশরাফি ভাই লাগে আপনারা দোয়া করবা। এই তরুণ প্রজন্মের আজকে একটা আইকন, এই বর্তমান উলামায়ে কেরামের তরুণ প্রজন্মের মধ্যে এখন আইকন সৃষ্টি হয়েছে। দিকপাল A to Z রোড ম্যাপ হযরত মাওলানা আশরাফি সাহেব, তার বক্তব্য আপনারা শুনবা। এবং এই মাসকান্দি মাদ্রাসার আল্লাহ রাব্বুল আলামিন যাতে দিন দিন তরক্কি করে, গাগটি আপনারা চিন্তা তো আপনারা লাগা। এই মাদ্রাসার সভাপতি আমি। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ বিল্ডিং হয়েছে, মাসকান্দিও এইরকম বিল্ডিং হইতে চাই আমি। আপাতত আমি 20,000 টাকা ইনশাআল্লাহ মাসকান্দি মাদ্রাসা দিন। আপনারা দোয়া লইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे दे चलो मदीना बदौला حصلت جميع خصاله صلوا عليه ذکر باطن
दिल से रबा जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा जोड़े ला इलाहा لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মৌলভীবাজার জেলার অন্তর্গত দারুস সুন্নাহ মাসখান্দি সনখাফুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের যিনি সভাপতি উস্তাদ মুহতারাম शेखुल हदीस अल्लामा हजरत मौलाना बदरुद्दीन साहेब दामत बरकतहुम प्रिंसिपल अजीबनगर मदरसा बरलेखा। আজকের মাহফিলে আরো আছেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসিমি সাহেব, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের মধ্যমণি অলি কুল শিরোমণি হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা সৈয়দুর রহমান সাহেব পীর সাহেব বরুণা। এছাড়াও আছেন হযরত মাওলানা মনিরুজ্জামান কাসিমি সাহেব, হযরত মাওলানা আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব সহ আজকের মাহফিলের অতিথি বৃন্দের মধ্যে আপনাদের সামনে বসে আছেন এই মৌলভীবাজার পৌরসভার মৌলভীবাজার জেলার সুপরিচিত এবং আপনাদের এলাকার কৃতি সন্তান আলেম প্রিয় একজন ব্যক্তি, আমাদের মৌলভীবাজার সদরের কমিশনার জনাব আয়াস আহমদ। আমি নামটা বেশি কমিশনার নামে সবাই চিনি, এই নামটাই মুখস্থ। তো আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আসলে আমার মহব্বতে আসছেন। আলহামদুলিল্লাহ এখানে দাঁড়িয়ে উনি আপনাদেরকে ওয়াদাও দিচ্ছেন। অনেক মাদ্রাসার সাথে উনি জড়িত, বড় বড় মাদ্রাসায় সভাপতি, বিভিন্ন পোস্টে আল্লাহ ওনার নাম রাখছেন। এটা বহুত বড় এক নিয়ামত। উপস্থিত যিনি হয়েছেন আজকের সভাপতি আমার উস্তাদ এবং হাজারো আলেমের উস্তাদ। আপনারা জানেন ওনার আরেকটা মাদ্রাসা আছে শ্রীনাথপুর মোহাম্মদিয়া মাদ্রাসা, ওখানকার ছাত্র আমি, যদিও অনেক আগে 2001, 2, 3 এরকম হবে, তখন তো আমি অনেক ছোট, একেবারে ছোট ছিলাম। ওই সময় আমি ওনার মাদ্রাসা ওখানে পড়ছি, হুজুর আমার অনেক মহব্বত করছে। আসলে উস্তাদদের দোয়াও অনেক দরকার আছে। আমি যত জায়গায় পড়ছি আমার প্রত্যেকটা উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো সুসম্পর্ক আছে, আমার মহব্বত করতেন। তো হুজুর এসে বসছে এবং এখানে যার যিনি দাওয়াত দিচ্ছেন আপনাদের এখানকার যিনি নাজিম সাহেব, আমরা মর্তুজ ভাই, আব্দুল ভাই, আমরা মর্তুজ ভাই ডাকছি তো আব্দুল ভাই, আব্দুল ভাই উনি আমার ক্লাসমেট বলা যায় না, কারণ আমি অনেক সিনিয়র ছিল আর আমি তখন হেফজ পড়তাম। আমি ক্লাসমেট বলি না, বড় ভাই হিসাবে বলি, কারণ উনি অনেক সিনিয়র ছিল। তখন উনি মনে হয় কাফিয়ানা সরে আমি পড়তাম আর আমি তখন হেফজ পড়তাম। তো এমনি এমনি সুসম্পর্ক, দাওয়াত দিছে আসছি। আর এখানে আইসা দেখি সিন্নাথপুরের অনেক লোক আছে, সিন্নাথপুরের শেষে আছে মাশাআল্লাহ অনেক লোক আছেন, আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত সুধী,
আমরা যারা রাস্তাঘাটে আছি, মেলাতে যে পরিমাণ মানুষ, এখানের চেয়ে বেশি মেলাতে আছে, আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, দেখেন হায়াত যদি থাকে, মানে আগামী কাল পর্যন্ত যদি বাচ্চা থাকে, আড্ডা মারার কিন্তু সুযোগ আছে, ঠিক না? গল্প করারও সুযোগ আছে। বলো না, বাচ্চা থাকলে গল্প করার সময় আসেনি, আড্ডা মারারও সময়, দোকানপাটে ঘুরারও সময় আছে। কিন্তু আমি আপনার যদি বেঁচেও থাকি, আগামীকালকে এখানে বসতে পারবেন? বুদ্ধিমান কোন ব্যক্তি? যে ব্যক্তি এখানে বসে রয়েছে। কারণ আগামীকালকে বাঁচতে গল্প করতে পারবো, কিন্তু আগামীকালকে বাঁচতে মাহফিলও বসতে পারবো। মাহফিল কি আগামীকালকে থাকবে? এই জন্য রাস্তাঘাটে, দোকানপাটে অপ্রয়োজনে, নিষ্প্রয়োজনে যারা সময় নষ্ট করতেছে, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যতক্ষণ এখানে বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা, রহমত নাযিল হবে। যতক্ষণ প্যান্ডেলে থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। এই গুনাহমুক্ত পরিবেশে বসছেন। সিলেটের মানুষ, মৌলভীবাজারের মানুষ, আপনার আল্লাহ প্রিয় মানুষ, নবী প্রিয় মানুষ, আলেম প্রিয় মানুষ। এই জন্য আপনাদের কাছে বলবো, প্যান্ডেলের বাহিরে নয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা রহমত প্যান্ডেলের ভিতরে। তাই আমরা প্যান্ডেলের ভিতরে বসে থাকি। একান্ত যদি জায়গা না হয়, তখন দাঁড়িয়ে থাকলে সব বেশি। টাকা সত্ত্বে আপনারা বসবেন না, এটা হয় না। মেহেরবানি করে বসে যান। আপনারা তো আর এরকম ব্যস্ত লোক না। কমিশনার সাহেব হলো ব্যস্ত লোক, উনি যদি বসে থাকতে পারে, তাহলে আপনারা রাস্তাঘাটে ঘুরাইয়া সময় নষ্ট করার দরকার আছে? এই জন্য বসে যায়, বসে যায়। সম্মানিত শুধু রাত অনেক হয়ে গেছে। এই রাত্রে আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে মৌমাছির মতো বসে আছেন কোরআনের কথা শোনার জন্য। আমি আপনাদের সামনে কোরআনের 99 নম্বর সূরা, সূরা জিলজাল থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে বলা, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। সূরাটার বাংলা অর্থ হইল ভূমিকম্পের সূরা। বলুন কি সূরা? ভূমিকম্প। সূরার নাম হইল ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন 99 নম্বর সূরাতে, সূরা জিলজালের অর্থ হলো ভূমিকম্প। ভূমিকম্প নামক একটা সূরা আল্লাহ নাযিল করছেন। এখন চিন্তা করেন, ভূমিকম্পটা হবে, ভয়াবহ ভূমিকম্প হবে, যেটাকে আমরা কিয়ামত বলি। আসলে কিয়ামত প্রথমত দুই প্রকার। বলুন কয় প্রকার? একটা বড়, একটা ছোট। একটা কিয়ামত হলো যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে হলো যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। মানে স্টেজও যদি আমি এখন মারা যাই, তো আমার কিয়ামতটা এখন থেকে শুরু হয়। এটার হয় ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুকের মাধ্যমে। এটারে বলা হয় সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন ঘটায় দেব। তার মানে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, পৃথিবী থাকবে না, সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব ধ্বংস করে দেবে, বাকি থাকবেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি একমাত্র আল্লাহ, আর বাকি সব ধ্বংস। তাহলে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? নাই। তবে কিয়ামত দুই প্রকার, একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। আসলে আমরা সমষ্টিগত কিয়ামত নিয়ে একটু আলোচনা করি।
এর আগে আসুন আল্লাহ কি বলি সূরার মধ্যে, আমরা এইগুলো একটু ফলো করি। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হবে, মানে জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি জালজালা সৃষ্টি করব। কখন? যখন সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে এক দৃষ্টিতে আরশে আজিমের দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে তাকায় আছে আরশে আজিমের দিকে। আল্লাহ কখন অর্ডার দিবে আর কখন ফুঁক মারবে। যেদিন বাঁশি বাজায়া দিবে এদিন জমিনের মধ্যে জালজালা শুরু হবে, বিকট আওয়াজ শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এবং পৃথিবী ভেতর থেকে সব বাহির করে দেবে, মানে জমিন উগলায়া দিবে। জমিনের ভিতরে অনেক সম্পদ আছে, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, দামি দামি সম্পদ সেদিন জমিন তার ভিতর থেকে বের করে দেবে। অথচ সেদিন আমরা দেখলেও আফসোস করা ছাড়া কিছু নেই। যেই সম্পত্তির জন্য, যেই পাঠান সম্পত্তির জন্য মারামারি হানাহানি, সেদিন আমার আপনার সামনে জমিন থেকে স্বর্ণ বাহির হবে, কেউ তাকাইবার সময় নেই। কথা বুঝতেছেন? আল্লাহ বলেন সব জমিন বাহির করে দিবে। জমিনের ভিতর থেকে সব বাহির করে দিবে। আল্লাহ বলেন وقال الإنسان ما لها, সেদিন মানুষ বলতে থাকবে, হ্যাঁ জমিন তোমার কি হয়ে গেল? মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেছে, তুমি এমন করতেছো কেন? আল্লাহ বলেন وقال الإنسان ما لها, মানুষ বলবে তোমার কি হয়েছে? জমিনকে প্রশ্ন করবে তোমার কি হয়েছে, জমিন তুমি এমন করতেছো কেন? এরপর আল্লাহ বলেন يومئذ تحدث أخبارها, সেদিন জমিনের উপরে যা ঘটেছিল, জমিনের মধ্যে দাঁড়ায় আমরা যা করছি, যা ঘটছে, জমিন সেদিন বর্ণনা করতে থাকবে। আপনারা এলাকা সুবহানাল্লাহ আছেন? কোন সময় কম আমার একটু জানেন, জমিন ওয়াজ করবো এখানে আশ্চর্য কথা না, কি বল সুবহানাল্লাহ। এই জমিন সেদিন সব বর্ণনা করতে থাকবে, কত আশ্চর্য কথা। জমিন কথা বলবে এবং জমিনের মধ্যে যা ঘটেছে তা জমিন প্রকাশ করবে। জমিনের মধ্যে যা ঘটছে সব বর্ণনা করবে। এরপর মানুষ বলবে যে ঘটনাটা জমিন দি কথা কয়, জমিন কি কথা কয়, কোন জায়গার দাঁড়াইয়া কোন আকাম করছেন জমিন বলে দিব, কোথায় দাঁড়িয়ে কি করছেন সব জমিন বলবে। এই জায়গা ফারিয়া এই না ফরমান এই কাজ করছে। মানুষ দিচ্ছে হারা হয়েছে, জমিন কথা কয়, জমিন কি এমনি এমনি কথা কয়, জমিন এমনি এমনি কথা কয় না। আল্লাহ কয় জমিন এমনি এমনি কথা কয় না। এটা কেমনে কথা কয়? জমিন এমনি এমনি কথা কয় না, জমিন আল্লাহ হুকুম দিছে কথা বলার জন্য, তাই জমিন কথা বলে। জমিন সেদিন কথা বলবে, মানুষগুলা বলতে থাকবে হায় হায় জমিন দিয়ে কথা বলে রে, জমিন কেমনে কথা কয়? আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি কথা বলে না, আমি আল্লাহ জমিনকে অর্ডার দিছি কথা বলার জন্য, তাই তো জমিন কথা বলে। যুবক ভাইরা, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ইসরাফিলের সিংহায় যখন ফুঁক দিবে, এই ফুঁকের এত আওয়াজ, এটা শুধু একবার ফুঁ দিবে আর বিকট আওয়াজ হয়ে শেষ হবে, বিষয়টা এমন না।
এই সিঙ্গার ফোকের আওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে। যত সময় যাবে তত বিকট থেকে বিকট হইতে থাকবে। এটা যত সময় যাবে শুধু বিকট হবে, আওয়াজ খালি তীব্র হবে। একটা সময় সমস্ত প্রাণীকুল সব অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হওয়ার পরে আবার সব প্রাণীকুল মারা যাবে। এটার আওয়াজ যত সময় যাবে তত কিন্তু বিকট থেকে বিকট হইতে লাগবে। আওয়াজের সাথে মানুষ মারা যাবে। এরপরে আওয়াজ কমবে না। আপনারা কি মনে করছেন মানুষ মারা গেছে সব শেষ? না, এরপর আওয়াজ কমবে না, আরো তীব্র হবে, আরো বিকট থেকে বিকট হবে। একটা পর্যায়ে আমার মালিক এই পৃথিবী এমন একটা পরিস্থিতি হবে, জমিন তো ফেটে যাবে, জমিনের ভিতর থেকে সব উগলায়া দিবে। যত সাগর আছে, নদী আছে, সাগর নদী নানা খাল বিল যা আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে, চতুর্দিক দিয়ে আগুন। তারপরে এখানেই শেষ না, আওয়াজ আরো বিকট হবে, আরো বিকট হবে। বিকট হইতে হইতে একটা পর্যায়ে পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ 30, পৃথিবীর থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে যে সূর্যটা আছে, বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। জুড়ে কোন কত গুণ? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ সাধারণ কথা নয়, 13 লক্ষ গুণ বড় সূর্যটা। আওয়াজের কারণে এত বড় সূর্য যদি জমিনে পড়ে, জমিন তালাশ করে পাওয়া যাবে। কারণ পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে পৃথিবী থেকে তালাশ করে পাওয়ার কথা না। সেই আওয়াজের বিকটের কারণে সূর্যটা ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে। সুবহানাল্লাহ। এতটা অবস্থা হবে, সূর্য গুলা টুকরা টুকরা হবে, চন্দ্র টুকরা টুকরা হবে। এই সূর্য চন্দ্র থেকে কোটি গুণ বড় হলো তারকা। তারকা যে কতটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই তারকাগুলি ছুটে ছুটে পড়বে, অবস্থা ভয়াবহ হবে রে, সব ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতি আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। চতুর্দিক দিয়ে ভয়াবহ পরিস্থিতি যখন হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করব, সমানে ধ্বংস হইতে থাকবে, কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে কি বাকি আছে? আল্লাহ প্রাণীকুল সব ধ্বংস করে দিছি, কোনো কিছুই বাকি নাই। আল্লাহ জিজ্ঞাসা আর কে বাকি আছে? আল্লাহ ফেরেশতা কুল বাকি আছে। রব্বে কারীম বলেন সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করে দে, কোনো ফেরেশতা থাকবে না তোমরা 4 জন ছাড়া। সমস্ত ফেরেশতা কোন ধ্বংস করে দেওয়া হবে, সব ফেরেশতা ধ্বংস। ফেরেশতার সংখ্যা কত আমার মালিক ছাড়া কেউ জানে না। সেই ফেরেশতারাও ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, 4 জন ফেরেশতা তো বাকি ছিল। মালাকুল মউত আজরাইল, আল্লাহ বলবে আর কে বাকি আছে রে? মালাকুল মউত আজরাইল বলে মালিক আমরা 4 জন ফেরেশতা, আপনি চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নাই, আপনার শুরুও নাই, আপনার শেষও নাই, আপনি ছাড়া। আর আমরা 4 জন। আল্লাহ কয় আমি না বলছি সব ধ্বংস হবে, তুই ছাড়া বাকি 3 জন ধ্বংস হবে। জিবরাইল শেষ, মিকাইল শেষ, এই ইসরাফিল শেষ, 3 জন শেষ, বাকি রয়েছে মালাকুল মউত আজরাইল। আজরাইল আছে, আজরাইল জিগায় আর কে বাকি আছে? আল্লাহ আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান,
আমি না বলছি কিছুই থাকবে না, কিছুই থাকবে না, তাহলে তুই থাকবি কেন? তুই ধ্বংস হ। কথা কি বুঝতেছেন? আজরাইল কয় আমি জানতাম না এমন কথা আমার বেলায় হবে। মনে করছে সব ধ্বংস করছি আমি রে, আমারে কে ধ্বংস করবো? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। মালাকুল মউত আজরাইল আল্লাহর হুকুমে তারে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন তখন যদি কিছুই ধ্বংস না হতো আর আজরাইলের চিৎকার যদি মানুষ শুনতো, মানুষ মারা যাইত। এমন চিৎকার দিবে মালাকুল মউত আজরাইল, আল্লাহ তারে হুকুম দিয়া ধ্বংস করে দিবে। এখন সব শেষ, বদন বাকি আছে কে? আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মালিকের কি মরণ আছে? মালিকের কি ঘুম আছে? মালিকের রেস্টের প্রয়োজন আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম চিরঞ্জীব। সেই মালিক সেদিন ঘোষণা দিয়া বলবে আজকে কেউ নাই, কেউ নাই। আল্লাহ একক রাজত্ব করবে, মালিক ছাড়া কেউ নাই। আল্লাহ সেদিন বলবে আল্লাহ বলবে কোথায় রে? কম ক্ষমতা দেখাস নাই, কম বেড়াগিরি দেখাস নাই, দাঁড়াজকে তোরা কোথায়? কোন সারা শব্দ নাই। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ একা বাস করবে। শেষে নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের একক রাজত্ব আমি মালিক, আমার আজকে রাজত্ব। আল্লাহ সব জালেমদেরকে ডাক দিয়া বলবে আজকে বেড়াগিরি দেখা। তোরা না কত বেড়াগিরি দেখাইলি, নমরুদ কই রে, ফেরাউন না কই? আল্লাহ সব বলা জালেমরে ডাকবে, এ জালেমরা পৃথিবীর জমিনে আমার দেওয়া পাওয়ার পাইয়া, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার জমিনে হাইটা, আমার জমিনে হাইটা বুক ফুলাইয়া চলছস, মানুষের উপরে জুলুম করছস, মানুষের অধিকার নষ্ট করছস, মানুষের বাক স্বাধীনতা নষ্ট করছস। আজকে দাঁড়াইয়া মালিকের সামনে কথা বল, কেউ নাই, সব নিস্তব্ধ। থাকলেন না কথা বলছো? এরপরে মালিক বলেন প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহা, এই দুই সিংহার মাঝখানে গ্যাপ থাকবে। গ্যাপটা 40 বলা হয়েছে। এখন এটা 40 দিনও হইতে পারে, 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো নির্দিষ্ট নাই। 40 বলা হয়েছে। এক সিংহার থেকে আরেক সিংহা লম্বা একটা গ্যাপ হবে। এরপরে আল্লাহ আবার ইসরাফিলে জীবিত করবে। দাঁড়াইয়া আবার ফুকমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ ওনাকে জীবিত করবে। আল্লাহ বলবেন দে দ্বিতীয় সিংহায় ফুকমার। দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে রে, ওই সিংহায় ফুক দিলে প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে রূহ ঢুকবে, মানুষের ভিতরে রূহ আসবে, রূহ আসবে। আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে দাঁড় করাবে হাসরের মাঠে, তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন জিবরাইল তোমার দায়িত্ব হলো পয়গম্বরের হাসরের মাঠে দাঁড় করানো। তাই জিবরাইলকে আবার জীবিত করবে। জিবরাইল ওইটা দাঁড়াইব নবীরে সবার আগে উঠানোর জন্য। কিন্তু যেখানেই যাবে আর কোথাও নবীর রওজা তো গায়েব পাবে না। জিবরাইল তার ডানা দিয়া চতুর্দিকে ঘুরতেছে, নবীর রওজা তালাশ করে পায় না রে। রওজা কোথায় পায় না, দৌড়াইয়া ইসরাফিলের কাছে গিয়া কয়
আল্লাহ আমার অনুমতি দিছে নবীরে সবার আগে উঠানোর জন্য, কিন্তু আমি নবীর রোজা তালাশ করে পাই না। এই সাবির ভাই আমার মাটিরে জিজ্ঞাসা কর, মাটিরে জিজ্ঞাসা কর, মাটি জানতে পারবে তার কোন জায়গায় রাখছে। জিবরাইল মাটিরে তাপা দিয়া ভাই মাটিরে বল হাবিবে কিবরিয়ারে কোথায় রাখছস? মাটি কয় আমি জানি না, আমার মধ্যে আমি নবীরে কোথায় রাখছি। কারণ তোমার প্রথম সিংহায় ফুকের দ্বারা আমার মধ্যে যে একটা জানুন জ্বালা শুরু হয়েছিল, ভূমিকম্প শুরু হয়েছিল, আমার মধ্যে আমি নাই, নবীরে আমার মধ্যে কোথায় রাখছি আমি মাটিও জানি না। কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি গেছে, কি পরিমাণ জাল জ্বালা, কি পরিমাণ ভূমিকম্প। মাটি কয় আমি জানি না, আমার মধ্যে আমি নাই। শেষে জিবরাইল ঘুরতে ঘুরতে দেখে একটা জায়গায় আলো উঠতেছে, আলো দেখা যায়। সেই আলো দেখে সেখানে যাওয়ার পরে বুঝতে পারছে এখানেই আমার নবীর রওজা। হাসরের মাঠে নবীর দাঁড় করাবে, কিন্তু যুবক ভাইরা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কেউ কাপড় পরিধান করে দাঁড়াবে না। আম্মা জান আয়েশা একবার নবীরে জিজ্ঞাসা করছিল, হুজুর কিয়ামতের মাঠে কি সবাই উলঙ্গ দাঁড়াবে? বলে হ্যাঁ। নবীদের স্ত্রীরাও কি উলঙ্গ দাঁড়াবে? বলে হ্যাঁ। আম্মা জান আয়েশা লজ্জায় শুনবে, হুজুর কোটি কোটি মানুষের সামনে নবীদের স্ত্রীরাও যদি উলঙ্গ হইয়া দাঁড়ায়, আমরা না উম্মতের মা, এর থেকে লজ্জা কোথায় রাখবো? আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠ এটা ভয়াবহ, সেখানে মানুষের শরীরে কাপড় আছে না নাই? 50,000 বছর দাঁড়ায় থাকলেও একবার নিচের দিকে তাকাবে না। মানুষের পরিস্থিতি এমন হবে, তার শরীরে কাপড় আছে কি নাই একবারও দেখবে না, আরেকজনের দিকে তাকাবে কখন? তবে এখানে একটা প্রমাণ হলো, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ালেও আমার নবীরে আল্লাহ উলঙ্গ দাঁড় করাবে না। চিৎকার দেয়া তবে সুবহান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবীকে যখন উঠানো হবে তখন আল্লাহর পয়গম্বরকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া নবীরে হাসরের মাঠে দাঁড় করাবে। জোরে কোন সুবহান। আমার নবীর কত সম্মান, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইলেও আমার নবীর জান্নাতের পোশাক পরাইয়া মালিক কিন্তু দাঁড় করাবে। যুবক ভাইরা, এরপরে আল্লাহর নবী যখন উঠবে তখন অন্যান্য নবীরা ওইটা দাঁড়াবে। অন্যান্য নবীদের উম্মত উঠার আগে আমাদের নবীর উম্মতরা আগে ওইটা দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, মানুষ যখন কাদা মাটির নিচ থেকে ওইটা দাঁড়াবে, রুহু আসার পরে মানুষ কাদা মাটির থেকে ওইটা দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। এতটা পিপাসা থাকবে, সমস্ত পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় পিপাসা নিবারণ হবে না। এতটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহর নবী হাসরের মাঠ থেকে হাউজে কাউসারের পারে নিয়ে দাঁড় করাবে। নবী এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক পেয়ালা পানি উম্মতকে পান করায়া দিবে। উম্মত পানি পান করতে পারলে তার কপাল খুলে যাবে, যদি পানি পান না করতে পারে কপাল পুড়ে যাবে। আমার যুবক ভাইরা, এই পয়গম্বরের হাতের পানি সবাই পান করবে বিষয়টা এমন নয় গো, সবার কপালে পানি জুটবে না। এই হাউজে কাউসারের পানির বড় দাম, পানির বড় দাম। এই পানি সবাই পান করবে বিষয়টা এমন না, এই পানি সবাই পান করতে পারবে না। আল্লাহর নবীকে হাউজে কাউসার মালিক দুনিয়ায় থাকতে গিফট করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ কই নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম। এই কাউসার নবীর দুনিয়ায় থাকতে গিফট করছে।
আল্লাহর নবী যখন হাউজে কাউসারের সামনে গিয়ে দাঁড়াবে, নবীর ডানে থাকবে আবু বকর, বামে থাকবে হযরত ওমর। নবীর এক পেয়ালা পেয়ালা পানি পান করায় দিবে উম্মতদেরকে। আল্লাহর নবী তাকায়া দেখবে তলে 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 উম্মতেরা দৌড়াইয়া নবীর কাছে আসতেছে। উম্মতেরাও চিনবে এটা আমার নবী, নবীও চিনবে এটা আমার উম্মত, পানি পান করার জন্য আসতেছে। কিছু মানুষ নবীর হাতের পানি পান করে করে হাসরের মাঠে যাবে, কিছু মানুষ নবীর কাছে আসার সাথে 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 নবী আর উম্মতের মাঝখানে পর্দা পড়ে যাবে। এখন আর নবী উম্মতকে দেখে না, উম্মত নবীরে দেখে না, নবীও দেখে না, উম্মতও দেখে না। আল্লাহর নবী তখন চিৎকার দিয়া বলবে, মালিক, হাউজে কাউসার আমি জোর করে আনি নাই, আপনি আমারে গিফট করছেন, আমি কাউসার আপনি আমারে দিছেন গুনাহগার উম্মতরে পান করানোর জন্য। উম্মত আসছে পানি পান করার জন্য, আমি উম্মতকে পানি পান করাবো। মাঝখানে পর্দা কেন দিলেন গো? মাঝখানে পর্দা কেন দিলেন? আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ বলেন, আমি যা জানি আপনি তা জানেন না। আমার নবীজি, আপনি তো বুক ভরা মহব্বত নিয়ে তাদেরকে পানি পান করাইতে চান, আপনার মায়া দয়ার কারণে তাদেরকে পানি পান করাইতে চান, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। এই যুবক ভাইরা, এই মুরব্বি বাবারা, দিলের কান লাগাইয়া কথাগুলি শ্রবণ করি রে। এই কথাগুলি আমার আপনার মাথায় ঢুকাইতে হবে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। পানি যদি পান না করতে পারেন উপায় থাকবে না, উপায় থাকবে না। কারণ যারা পানি পান করবে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে বসার সুযোগ পাবে। তাই যারা পানি পান করবে না তাদের উপায় থাকবে না। আল্লাহ বলেন, আমি তাদেরকে পানি পান করাইতে দিব না, দিব না। নবী বলেন, মালিক রে, তাহলে কেন আপনি আমাদের পানি দিলেন? উম্মত কেন পানি পান করবে না? তখন আল্লাহ বলেন, নবী গো, এই লোকগুলা যারা আপনার কাছে পানি পান করতে আসছে, তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার নবীর সুন্নাহ অনুযায়ী চলে নাই, তারা আপনার তরিকা অনুযায়ী চলে নাই, মন গড়া জীবন যাপন করছে, যেমনে মনে চায় এমনে চলছে। আজকে আপনি নবীর হাতের পানি পান করতে চায়, আমি আল্লাহ তাদেরকে পানি পান করতে দিব না। তারা আপনার নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই গো। আপনার রক্ত মাথা ইসলাম, আপনার দান দান বাংলা ইসলাম গো নবী পালন করে না। তারা বাপ দাদার ধর্ম পালন করছে, বিভিন্ন পীরদের তরিকা অনুযায়ী চলছে। আমার নবীর তরিকা ভালো লাগছে না, ল্যাংটার তরিকা ভালো লাগছে, জড়ার তরিকা ভালো লাগছে, ভণ্ডদের তরিকায় জীবন যাপন করছে। আপনার নবীর তরিকা ভালো লাগে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম তার কাছে ভালো লাগে নাই। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। আল্লাহ নবী তখন বলবে, উম্মতেরা শুন, উম্মতেরা রে, কেন রে আমার রেখে যাওয়া ইসলাম তোরা পালন করলি না? হে উম্মত, আমি নবীর শরীরে কোনদিন মশা মাছি বসে নাই। আমি নবীর শরীরটার মধ্যে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হইয়া আমি বেহুশ হইয়া গেছি, দান দান বানছি। ইসলামকে জিন্দা করার জন্য আমি নবীর শরীর থেকে রক্ত জড়াইছি, ইসলামটাকে কমপ্লিট করে তোদের কাছে আমানত রাখছি। উম্মতেরা রে, আমার ধর্মটারে তোরা কেন বিকৃত করলি? আমার রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি নবীর সুন্নত আদায় কেন করলি না? আমি নবীর তরিকা কেন মানলি না? এ উম্মত,
দুনিয়াতে আসার পরে তোদের জন্য কাঁদছি, দুনিয়ায় তাইকাও তোদের জন্য কাঁদছি, মেরাজে গিয়াও তোদেরকে বলি নাই, সেখানেও তোদের কথা বলছি। এই উম্মত, পরকালে আসার পরে হাসরের মাঠেও তোদেরকে বলি নাই, তোদের জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি। প্রশ্ন হলো, আমার রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? নবী রাগান্বিত হইয়া সেদিন বলবে, সোহকান সোহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার না। নাউজুবিল্লাহ বলেন। এই দিনের কামনা শুনে আমার নবী যদি বলে এমন উম্মতের দরকার নাই গো, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন। নবী যদি বলে এমন উম্মতের কোন দরকার না, সেদিন আপনারে কে বাঁচাবে বলেন তো দেখি? কে বাঁচাইবে আপনার নবী ছাড়া? কে বাঁচাবে? আল্লাহ স্পষ্ট কুরআনের আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মাতৃকা কি মাসির আদর বেশি? আরো জোরে। মা বাবা যদি আপনাকে স্বীকার না করে, রে কোন ফির কি তার মুরিদান স্বীকার করব? এতটা বোকা হইয়া জন্মাইলে বড় সমস্যা। মাতৃকা মাসির আদর বেশি না, মার ভালোবাসার কাছে পীরের ভালোবাসা আসবে না। আমার যুবক ভাইরা, মা যদি সন্তানকে অস্বীকার করে গো, সেদিন কোন পীর ফকির আপনাকে বাঁচাইবে না। কারণ আরেকটা কথা শুনেন, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী আল্লাহ পাঠাইছে। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর তর্জন গর্জন শুই না, সেদিন সবাই বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি। আদম নবী বলবে, আমার কি উপায় হবে গো? এই নূহ পয়গম্বর বলবে, আমার কি উপায় হবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমার কি উপায় হবে? অথচ নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, নবীরার কোনো গুনাহ নাই, বেমাসুম, গুনাহ নাই। নিষ্পাপ নবীরা যদি কয় ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি, বলুন কোন পীরের গুনাহ নাই? কোন পীরের গুনাহ নাই? আব্দুল কাদের জিলানীর গুনাহ আছে না নাই? বড় পীরের গুনাহ আছে না নাই? শাহজালালের গুনাহ আছে না নাই? শাহপুরানের গুনাহ আছে না নাই? সব পীরের গুনাহ আছে, গুনাহ নাই শুধু নবীদের। নবীদের গুনাহ নাই, তারপর বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আমার কি উপায় হবে? আর আপনার পীর বুঝি যাইব আপনার বাঁচাইতো। হায় হায়, মানুষের মগজ এমন ধুলাই করছে, এই সমস্ত পীর ফকির গুলা মানুষের মগজটারে ধুলাই করছে। একবারও চিন্তা করে না, আমার নবী বাদে সমস্ত নবীরা মাসুম, তারপর আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস কেউ পাবে না। কারণ আল্লাহ সেদিন কাহার রূপ ধারণ করবে? কি রূপ? ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কারণ আল্লাহ বলেন, আমার নাম রহমান। দুনিয়াতে আল্লাহর নাম রহমান হওয়ার কারণে প্রকাশ্যে আমরা গুনাহ করার পর আল্লাহ টাকা ফলায় আমারে না, আল্লাহ গজব দেয় না। কেন দেয় না? মালিকের নাম যে রহমান, মায়া দয়া বেশি, এই জন্য মালিক গজব দিয়া মারে না। কিন্তু হাসরের মাঠে আল্লাহ সূরত ধরবে দুইটা, একটা রাহিম আর একটা কাহার। নাফরমানের জন্য আল্লাহর সূরত হবে একটা, এই নেককারের জন্য সূরত হবে আরেকটা। সেদিন সমস্ত ফেরেশতারা পর্যন্ত, সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর
তর্জন আর গর্জন শুই না, সব নবীরা কাঁপতে থাকবে, কথা বলার সাহস পায় না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর মুখে থাকবে ভিন্ন স্লোগান, সব বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? আর আমার নবী চিৎকার দিয়া বলবে ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আর আমার আল্লাহ কয়, আমার বন্ধু বলবে ইয়া রাব্বি উম্মতি। সেদিন আমার নবী ছাড়া আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আমি জানতে চাই, যেই নবী সুপারিশ করার অধিকার রাখে, সেই নবী যদি বলে এমন উম্মতের দরকার নাই গো, তোমারে কেডায় বাঁচাইব? কে বাঁচাইব বলো? কোন ফির বাঁচাইতে পারব? আমার যুবক ভাইরা, হাসরের মাঠে তিনটা মুহূর্ত হবে ভয়ানক, ভয়ানক, ভয়ানক। তিনটা মুহূর্ত হবে ভয়ানক। এর মধ্যে একটা হলো মিজানের, প্রথমটা হলো আমল নামা দেওয়ার সময়। আমল নামার ডান হাতে হবে না বাম হাতে হবে, এই নিয়ে মানুষ চিন্তিত, মানুষ পেরেশানির মধ্যে থাকবে। এই মুহূর্তটা এত ভয়ানক, এত ভয়ানক, মানুষ যদি যুবক থাকতো তাহলে বৃদ্ধ হয়ে যেত। মানুষ এতটা পেরেশানিতে থাকবে। 2 নাম্বার হলো মিজানের পাল্লায় আমল নামা হালকা হবে না ভারী হবে, এই চিন্তায় মানুষ পাগল পাগল হইয়া থাকবে। 3 নাম্বার হলো ফুল, সিরাতের ফুল, যেখানে মানুষ এই ব্রিজ পার হয়ে যান না, আর ব্রিজের নিচে যদি পড়ে যান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। জাহান্নাম বৈশা আছে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীরা, যারা সীমা লঙ্ঘন করছে, লিত্তাগিনা মাআবা, তাদেরকে ধরবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, মাঝখানে কোনো ছুটি নাই, মাঝখানে কোনো রেস্ট নাই, যুগের পর যুগ, যুগের পর যুগ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, আগুনে পুড়তেই থাকবে, পানির ব্যবস্থা নাই, পিপাসায় কলিজা পাটবে, পানির ব্যবস্থা নাই। বেশি পানি চাইলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে গো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি যে পানিটা বিষাক্ত, রক্ত, জাহান্নামের আগুনে টকবকে গরম। এই পানি পান করাবে, মানুষ চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন পানি চাই নাই, এমন পানি বলি নাই। আল্লাহ তখন বলবে জাযাআও ইফাকা, এখন বুঝো বান্দা কেমন লাগে, এখন মজা বুঝো কেমন লাগে। এতক্ষণ কষ্ট করছেন, এটা শারীরিক কষ্ট। আল্লাহর এই কথা বলার পরে শুরু হবে মানসিক কষ্ট, মানুষের অস্তিত্ব থাকবে না। এই যুবক ভাইয়েরা, বলুন তো দেখি, এই ভয়াবহ পরিস্থিতির থেকে বাঁচার দরকার আছে না না? আর যুবক ভাইয়েরা, তুমি বাঁচতে হয়, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। তাহলে নেক আমলের জায়গা কোনটা? বাজারও কথা হয় না, দোকানপাট, এই যে হলো নেক আমলের জায়গা। অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, মেলাতে, খেলাতে সময় নষ্ট করলো। এই যে সময়টা আমরা ওয়াজ করলাম, আমি যতগুলো আয়াত বললাম, প্রতিটা আয়াতের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। যারা রাস্তাঘাটে, দোকানপাটে ছিল, তাদের আমল নামায় কোনো নেকি ঢুকে নাই। এখানে বসার কারণে এমনও হতে পারে জীবনের শেষ মাহফিল, এই বয়ানই শেষ, এই শুনাই শেষ। আগামী বছর এমন সময় থাকবো কি থাকবো না, এটার কোনো গ্যারান্টি আছে? ওই যে কিছুদিন আগে গতকালকে ওয়াজ করে
তুহিনবার ভাই না রাসূল ভাই যে মারা গেছে নাম জানে কি সোয়েব আহমদ কত স্বপ্ন ছিল চোখের মধ্যে হ্যান্ডেল করলো ব্যানার করলো সব করলো কথাও আমার সঙ্গে হইল লন্ডন থেকে আমেরিকার থেকে যোগাযোগ হইতেছে ওনার সাথে যোগাযোগ করবার লেগা সব কইরা মাহফিলের কিছুদিন আগে মারা গেছে উনি কি জানতো যে এই মাহফিল উনি পাবে না জানতো না এই জন্য গত বছর এখানে আসেনি আগামী বছর এখানে থাকবে এটার কোনো গ্যারান্টি আদা হয় না আমার যুবক ভাইয়েরা আমরা 64 জেলায় ঘুরি বহু ঘটনা আমাদের কাছে বলা হয় বহু ঘটনা আমরা শুনি টাঙ্গাইল একবার প্রোগ্রামে গেছি এক বেচারা নিজে তার মাহফিলটা করা সারাদিন মেহনত করছে প্যান্ডেলের ভিতরে বালু টালু দিছে মাঠ ড্রেসিং করছে মানুষের বাড়িতে গিয়ে কালেকশন করছে চাল টাল রেডি করছে খিচুড়ি বানাইবো সব ওকে গোসল করবার লেগে বড় গেছে গোসল কইরা বাইরেছে তো বুকে ব্যথা করে কই জায়গা থেকে এরকম ঘটনা হরহর ঘটছে অথচ মাহফিল রেডি বেচারা সারাদিন কাজ করে গোসল কইরা এখন মনে করেন কাপড় টাপড় বইরে আসবে কিন্তু এই সব বুকে ব্যথা করতে করতে ঘর থেকে বাইর করতে পারছে মারা গেছে পরে পরে ব্লক নাকি হার্ট অ্যাটাক করছে এই জন্য এটা জীবনের শেষ মাহফিল উচিত ছিল যারা দোকান পাটে রাস্তাঘাটে ছিল উচিত ছিল এখানে বসলেন না যারা বসছে তারা এবং আপনারা মাঝখানে অনেক ব্যবধান আছে কতক্ষণ আছে না নাই আপনারা যারা বসছেন আমরা আপনাদের জন্য দোয়া করি এবং শেষ পর্যন্ত আপনারা থেকে যাবেন আমার পরেও বয়ানের জন্য আমার পড়ে বল সারা রাত মোনাজাত করে দেবেন আব্দুল দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আব্দুল মাশাআল্লাহ আপনারা মৌমাছির মতো বইয়া দিয়েছেন আমিও বয়ান চালাইছি আপনারাও শুনছেন কিন্তু 12টা তো বেজে গেছে না আমারও যাইতে হইব আমার তো প্রতিদিন দৌড় লাগে আপনারা তো একদিন বসেন আর আমার প্রতিদিন দৌড় লাগে করবেন কি তা এরপরে মহব্বতের খাতির আইছি আমাদের আব্দুল হাই ভাই হ্যাঁ আমার মানে অনেক সিনিয়র মহব্বতের মানুষ আচ্ছা ওই যে আব্দুল মাশাআল্লাহ তুলেন বিসমিল্লাহ আটটা লামায় না আমি কইতাছি মহব্বত করে বসেন তো খবরের কথা হাসরের কথা কিয়ামতের কথা শুনছেন না আল্লাহ যেন হাসরের মাঠে আলেমদের সাথে দাঁড় করায় এই নিয়তে বিসমিল্লাহ বলে ফহর আটটা ঢুকাই দেন ফহর আটটা ঢুকাই দেন ঢুকাইয়া যা আছে 12টা রেখে সবাই করলাম আগে এটি বাড়ান নেড়ে যাবো আগে এটি বাড়ান যার পকড়া যা আছে তাই করুন জলদি আর মাদ্রাসার মসজিদে দোতলা হইব 1000 2000 কেউ থাকলে আমার কাছে লইয়া 1000 2000 আমাদের লইয়া তাড়াতাড়ি জলদি যে যেটা ভাড়া নাই জলদি করেন 1000 2000 যদি থাকে আমার কাছে নিয়ে আসেন অথবা লেখাইতে পারে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করতো আমিন আমরা কমিশনার সব কিন্তু 20000 টাকা দিব ওয়াদা করে দিয়েছে পেছনে আইলো আমার লাগে আর 20000 টাকা মসজিদে মাশাআল্লাহ ফিন লাগে দেই আর কে আসেন তাড়াতাড়ি 1000 2000 নিয়ে আসেন জলদি আল্লাহ সবাইকে কবুল করুক দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করুক সকলে বলে আমিন আপনারা দোয়া করবা আর আমরা সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করি ইনশাআল্লাহ প্রতি বছর যেন আমরা প্রোগ্রামের কলামটা যেন আপনার খাতায় খালি থাকে আমরা যেই বাসা থাকি না কেন আমরা লেখাই ইনশাআল্লাহ আবুল হোসেন ভাই 1000 টাকা দিছে আবুল হোসেন ভাই 1000 বলেন আবুল হোসেন ভাই ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিত খামার রোজগার বরকত দিত বাচ্চাগুলোরে জিন্দার বানাই দিত বারবার জিয়ারতে মদিনা নসিব করে দিত আমিন জলদি আর কেউ জলদি করে দেও আমার লেগে হাদিয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ বলতেন না ইসলামের পক্ষ থেকে ছাত্রের হাদিয়া যে বিশাল এক নিয়ামত 19-20 ডিসেম্বর আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, কওমি মাদ্রাসা এটা লেখা আছে মাসান্দি সলকাবল দারুসুল্লাহ মাসান্দি সলকাবল মাদ্রাসা। এটা যেহেতু এই মাদ্রাসাটা এই জায়গার মধ্যে অবস্থিত, এর লাগে মাসান্দি আর সলকাবল শব্দ লেখা হয়েছে। এটা জানাম হ্যাঁ কমিশন। হকিকত এই মাদ্রাসাটা মৌলভীবাজার জেলার মাদ্রাসা। কিতা কই এটা কিতা মৌলভীবাজার জেলা শহরের মাদ্রাসা। কমিশনার সাহেব জেলা শহরের অধিবাসী। কাজেই এটা স্থান হিসাবে মাসান্দি সংখ্যাবল আলহামদুলিল্লাহ চতুর আটরাহর মাসান্দি সংখ্যাবল চতুর আটরাহ উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক সব গ্রামের ধর্মদান মুসলমান হলে আন্তরিকভাবে সাহায্য করতাম। আপনারা ওই আগামী বছর আশ্রম হিসাব যে আমরা চাইনি আশ্রম মুসলমান সাহেব 1000 টাকা আপনারা লাগাইবা। আশ্রম শব্দের অর্থ হইল অতি বুজুর্গ, অতি সম্মানিত আশ্রম। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দুনিয়া ও আখিরাতে আশ্রম হিসাবে কবুল করুক। আমিন 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 সুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কমিশনার সাহেব যে কথাবার্তা রাখছেন কওমি মাদ্রাসা সম্পর্কে এটা স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখলেও এই কথা হক আদায় করবে। উপস্থিতি আপনার কাছে আমার দূর হাতে অনুরোধ, আমি কিন্তু অসুস্থ, আমার 102 বই ধরে মেহরবানি করিয়া মাদ্রাসার ব্যাপারে কোনদিন যেন কেউ বাড়াবাড়ি করবে না, দলাদলি করবে না। আলিমেরা ওয়ারিসুল আম্বিয়া, নবীজির সবার সারা বছর এটা বলবো ওলামায়ে কেরামেরা ওয়ারাসাতুল আম্বিয়া। খবরদার 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 কোনদিন কোনো আলিমের সাথে আমরা যেন এইরকম আচরণ করি না। এটা তারা দুঃখিত, তারা এটা এরা দুঃখিত হইলে নবীজি দুঃখিত হইব। হাদিস শরীফের মধ্যে আছে যে কেউ যদি কোনো আলিমের সাথে সাক্ষাৎ করতে যায় বুঝে যায় সে নবীজির সাথে সাক্ষাৎ করতে গেল। তাদের খবরদার। আর মাদ্রাসা সম্বন্ধে আমরা যদি কেউ এই মাদ্রাসা আমরা কিন্তু নাজাতুল কাঠি ভাই কেউ কাঠি নাজাতুল কাঠি বিয়া তুমি আইনে আজকে যে কিয়ামতের ময়দানের কথা হইলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার বুয়া, তোমার বুড়ি, তোমার বউ, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন সব তোমার থেকে দূরে যাইব। এটা তো না কিন্তু যে মোল্লা গোষ্ঠী এরাই আল্লাহ হইবা এর বাড়ি তুমি বাদ খাইয়াছিলা, এরা সান্দাজির বস্তির মাছটা বানাইছো, তুমি যাইলা এই বেহেশত কিতা এরা লইয়া যাও। কাজে এরা আমরা সাথে দিব। সুতরাং এই মাদ্রাসারে আমরা দড়িয়ে রাখা মানা নবীজির আপনার মহাব্বত, এটাই মহাব্বত, এটাই মহাব্বত। দুরূদ শরীফ দুরূদ শরীফ যে নামাজ পড়ে না এই নবীজির দুরূদ শরীফ পড়ে না, যে নামাজ পড়ে না এই নবীজির দুরূদ শরীফ পড়ে না। আমরা দুরূদ শরীফ বাড়াবাড়ি করি। তুমি তো একবার পড়লা দুরূদ শরীফ, তুমি আশিকে রাসূল, তুমি যদি আশিকে রাসূল নবীজির খাঁটি উম্মত হো তো প্রতিদিন 5 বার নামাজ পড়তে হয়, 5 বার নামাজ পড়তে হয়। আপনার হিদায়াতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা আসনি, আল্লাহুম্মা বারিক আলা আসনি, যে নামাজ পড়লা এটা দুরূদ শরীফ পড়লা, যে নামাজ পড়লা দুরূদ শরীফ পড়লা। আল্লাহ আমরা নামাজি বলি, নামাজি বলতে নবীজির দুরূদ শরীফ পড়াইব। কোনো মাসলা মাসাইল নিয়া আমরা যেন আলিম উলামার সাথে বাড়াবাড়ি করি না। এই মাদ্রাসা আপনার নাজাতের গাঁথি, এই মাদ্রাসা দুনিয়ার তরফের গাঁথি, আখিরাতের তরফের গাঁথি। এই যে আলিম উলামা আইসুন, এই যে কমিশনার সাহেব আইসুন, এই মাদ্রাসা না হইলে আইলা নেই। হ্যাঁ তাতে ভাই সবে যার যে পরিমাণ
ক্ষমতা আছে, তৌফিক আছে, মাদ্রাসার সাহায্য করতাম, এই মসজিদটা দোতলা করা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আগে আমরা সবাই সাহায্য করতাম। বিশেষ করে বিদেশে যারা আসল সবার কাছে আমরা অনুরোধ, আপনারা বিদেশ থেকে আপনারা খোলা মনে সাহায্য করুক। এই মসজিদের দোতলা যেন আল্লাহ পাকে আপনারা করার তৌফিক দান করে। আমাদের আব্দুল আমিন ওদকা মসজিদের যে টাইল আপনার বিগফিল্ডের যে মালিক, তার নাম মনে হয় আলহামদুলিল্লাহ বদলুকর অনেক সহযোগিতা, রাসেল আহমদ সাহেব অনেক অনেক সহযোগিতা, আলহামদুলিল্লাহ অনেক অনেক সহযোগিতা। আমার গ্রামের মোহাম্মদিয়া মাদ্রাসা এই বিগফিল্ডের মালিক আব্দুল রশিদ সাহেব হয়েছেন, যত ইট লাগবো আপনার মাদ্রাসার এতে 3 তলা 4 তলা হলকা সমস্ত ইট দিব। এবং রাসেল সাহেবের কথা আমি কিন্তু আবার ইট দিব। খালি বাড়ি আল্লাহ পাকে আমরা পরিবার নিয়ে টানিয়ে দিয়েছে। আমরা ওখানে সহযোগিতা করি। মাদ্রাসা ব্যাপারের জন্য কোনো আমরা দয়া দই নাই, কোনো আমরা দয়া দই নাই। এটা আমরা খুব বেশি খেয়াল করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দেবেন। আর আমরা তো হয়েছি আমরা সামনে বছর পাই মাসুম আমার জীবন সভা 2000 টাকা দিবা আলহামদুলিল্লাহ। মাসুম আহমদ লিখন সাহেব আগামী বছর পোস্টার এবং যা খরচ হয় পোস্টার এখন 2000 টাকা, তাই আগামী বছর আবার দিবা 2000 টাকা। সম্মানিত উপস্থিতি, আমরা আর মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 250, যার কারণে ছাত্রছাত্রীদের এই মাদ্রাসার 2 করে জায়গা হয় না। যার কারণে হুজুরের প্ল্যান হইল যে যদি মসজিদ দোতলা হয়ে যায়, দোতলা যদি হয়ে যায় তাহলে যারা পুরুষ আছে তারা মসজিদের মধ্যে প্রায় 6টা ক্লাস করতে পারবা দোতলার উপরে, এবং অজুখানা যদি আরো দোতলা হয়ে যায় তো হুজুর থাকতে পারবা অজুখানার উপরে। এজন্য আপনারা সহযোগিতা কামনা করিয়া। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم حميد مجيد। দোয়া হবে ইনশাআল্লাহ, পরে বয়ান চলবে। আমরা দোয়া শুরু করি। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين رب العالمين। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দানা ফরমান নালায়েক অযোগ্য আল্লাহ, নজরুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আপনার দরবারে ভিক্ষুকের 2টা হাত বাড়াইছি। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হবে চলার তৌফিক দান করেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ। মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া এতক্ষণ পর্যন্ত আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি, যারা এতক্ষণ পর্যন্ত দিলের কান দিয়া কথাগুলি শ্রবণ করেছে। আল্লাহ, যা বললাম যা শুনলাম ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের সব পৌঁছায়া দেন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বারাদার পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহাব্বতের মানুষ যারা কবর অন্ধকার কবরে প্রত্যেকের সব পৌঁছায়া দেন। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা কবরে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন। বিশেষ করে মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা
প্রত্যেকের আল্লাহ যেই নিয়তে দান করছে দিলের নেক বাসনা পোড়া করেন, ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দান করেন, মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানার থেকে পোড়া করে দেন, এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ মাদ্রাসামুখী করে দেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।